প্রয়াত সমাজসেবী বাবার স্মৃতিচারণায় ডক্টর ছেলের বিশেষ উদ্যোগ। বিশিষ্ট সমাজসেবী প্রয়াত পরেশ চন্দ্র পালের জন্মদিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলরামপুর স্টেশন রোডের পরশমণি চিকিৎসালয়ে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বুধবার সকাল 9টা থেকে শুরু হওয়া এই শিবিরে উপস্থিত বিশিষ্ট জনেরা প্রয়াত সমাজসেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিগত 3 বছর ধরে বাবার স্মৃতিচারণায় এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আসছেন চিকিৎসক ছেলে ডক্টর শুভম পাল। পুরুলিয়া ও পার্শ্ববর্তী জেলার বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে আয়োজিত এই শিবিরে এলাকাবাসীর স্বাস্থ্যের নিয়মিত পরীক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়। শিবিরে রক্তচাপ, সুগার, ইসিজি, হাড়ের ঘনত্ব বা বোনো স্ক্যান, পিএফটি, নিউরো ডিটেকশন টেস্ট, বিট মাইগ্রেন টেস্ট এবং ফিজিওথেরাপির মতো বিভিন্ন চিকিৎসা পরিষেবা বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় রক্ত পরীক্ষাও বিনামূল্যে সম্পন্ন করা হয়। এই দিনের এই স্বাস্থ্য শিবির থেকে প্রায় 2 শতাধিক মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। প্রয়াত পিতার স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই উদ্যোগ সম্পর্কে ডক্টর শুভম পাল বলেন, আমার বাবার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে আমি চিকিৎসক হওয়ার পর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করি। আজ বাবা আমাদের মাঝে উপস্থিত নেই, তবে তার স্মৃতিকে পাথেয় করেই এই ক্যাম্প এবং বিভিন্ন চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছি। যতদিন মানুষের সহযোগিতা পাবো এই ধারা অব্যাহত থাকবে। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছ বাবা তথা পদ্মশ্রী দুখু মাঝি, বিশিষ্ট সমাজসেবী, স্থানীয় শিক্ষক সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। উল্লেখ্য যে চিকিৎসার পাশাপাশি এদিন রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এবং সামান্য জলখাবার ব্যবস্থাও করা হয়েছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সত্তারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মেডিকেল ক্যাম্প বরাবরই তো সারাক্ষণ ভালো। এবছর কিরকম মনে চলছে? এবছরও গত 2 বছর আমরা এই ক্যাম্প করেছিলাম, তার থেকে এবছরের ছাড়া আরও খুব ভালোভাবে পেয়েছি আমরা। এই বছর একটু ওয়েদারের জন্য একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আজকে ওয়েদার ভালো থাকার জন্য প্রচুর পরিমাণে পেশেন্ট এসে উপস্থিত হয়েছেন এবং সবাই সুযোগ সুবিধা নিচ্ছেন। খুব ভালো লাগছে এই জন্য। মূলত কি কি চিকিৎসা পাওয়া মানে চিকিৎসার মধ্যে প্রথমত আজকে বিভিন্ন পুরুলিয়া জেলার এবং আশেপাশের বিভিন্ন ডাক্তারবাবুরা এবং বিভিন্ন স্পেশালিস্ট ডক্টররা আজকে উপস্থিত আছেন। তারা চিকিৎসা প্রদান করছেন। তার সাথে প্রেশার, সুগার, হিমোগ্লোবিন, ভিটামিন D3, অ্যালার্জি টেস্ট, HB1C, সুগারের টেস্ট, চোখের সমস্ত পরীক্ষা, ছানি পরীক্ষা, ইসিজি, ভিটামিন D3 এবং বিভিন্ন ধরনের টেস্ট এখানে ফ্রিতে করা হচ্ছে। তার সাথে ফ্রিতে মেডিসিন দেওয়া হচ্ছে এবং তারপর আমরা সামান্য টিফিন পেশেন্টের হাতে তুলে দিচ্ছি। ছেলেরা বাবাটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, মানে সেই জায়গাটা আপনি দাঁড়িয়ে বাবার জন্য দেখুন, এটা তো মানে সবার তো পার্সোনাল একটা চয়েস থাকে, কিন্তু সত্যি কথা বলতে প্রকৃত শিক্ষা থাকলে তো অবশ্যই মানে বাবা মা সেবা করা উচিত এবং সেটা মানে কিছু বলার নেই সেই সম্পর্কে। যারা আশা করি তাদের কিছু শিক্ষার অভাব রয়েছে, তার জন্য এরকম করেন। শুধু সেটাই তো নয়, মানে আপনি তো প্রত্যেক রবিবার শনিবারও মানে নিজস্ব ক্যাম্প বসেন, এটা এই উদ্যোগটা হচ্ছে মানে আমার বাবার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হওয়ার পর এখানে মানুষের সেবায় নিজেকে নিয়োগ করি এবং সেই জন্য বাবা এখন উপস্থিত নেই, কিন্তু তাও বাবার স্মৃতিচারণায় এই সমস্ত ক্যাম্প এবং বিভিন্ন চিকিৎসা যে শিবির চালানো হয় সেটা চালিয়ে যাচ্ছি। যতদিন মানুষের সহযোগিতা পাবো সে ততদিন চলবে। আমার নাম ডক্টর শুভম পাল। বাবা যে চিকিৎসাকে যে উদ্যোগ যে করা আছে, ইনারা যে বিনামূল্যে সমস্ত যে চিকিৎসা করছে, ইনারা কত ভালো লোক। এই ডাক্তারবাবুগুলো কত ভালো লোক, বহুত ভালো লোক। কারণ এই উদ্যোগে ইনি করেছেন, এই বাবা আছে সাধু বাবা, আর এনাও সাধু বাবা। সাধু বাবা না হলে এই সবগুলো করেন নাই। মনের ভিতরে যে সাধু, তারা সাধু গো। সাধু তো অন্য করা হয় নাই। সেই জন্য অন্তরঙ্গ আর বহিরঙ্গ দুটা রঙ্গ আছে। যারা বহিরঙ্গ করছে তাদের কোনো মিলবে না, আর যারা অন্তরঙ্গ করছে, এই যে আমাদের এরা করছেন, বাবারা করছেন, সমস্ত ডাক্তার বাবারা, এরা অন্তরঙ্গ করছে, কিছু ভগবান দিন পাবেন। আর বহিরঙ্গ করতে গেলে টাকা হবে, কোনো কাজ হবে না।
তার নাম বহিরঙ্গ। আর অন্তরঙ্গ করলে ভগবানকে ডরাই করে, তারা কিছু মিলেও এখানেও মিলে ওখানেও হইল। গরিব লোককে তোমরা তো দেখছো, তো গরিব লোককে তোমাকে এমন চিকিৎসা করতে হবে, কত কিছু নাই, তো কথা পাবেন ওইখানে, এখানে পাবেন না। তার না হইল অন্তরঙ্গ। আর বহিরঙ্গ হলে যা সালা নাই পাবে, তুমি তোকে চিকিৎসা নাই করি মরছে ফটফটাই, ও ফটফটাই মরছে, তো কোনো করছে নাই। তাহলে বলো দেখি ওর কি পাবে? নাই পাবে, সবাইকে বলতে হবে, এটা গ্যারান্টি। আপনি তো গাছ বাগান নামে হ্যাঁ গাছ বাগান হ্যাঁ ঠিক আছে। কথা বলেছেন। হ্যাঁ, তো এই কতগুলো গাছ লাগিয়েছিলেন? গাছের কোনো আমার গণন নাই, 12 বছর গাছ লাগাতে, তো কত যে গাছ, কত যে বিহীন, কত যে কি, তার কোনো ঠিক নাই। এখন মনে করো বিহীন আমি যদি এই 1000 যে 2000 যদি মনে কর কুসুম লাগাই, তোরা কে গণন করছে? ওর গণন নাই। যদি মিহিকিনি সব যত গাছ আমি বিহীন কার লাগাই, তোরা অগণনের মধ্যে ওঠে, যতটা তোর ক্ষমতা লাগালেই হইল। সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন গাছ লাগাবার? হ্যাঁ, গাছ লাগানো নিয়ে কি বার্তা দিতে চাচ্ছেন? সবাইকে দিব, বলবো তো, বলবো কেন? তবে গাছ লাগাও দাদা, গাছ লাগাও দাদা ভাই, ওগো লাগাও দাদা, গাছ লাগাও ভাই হে। তবে এখানেতে এই গাছ লাগালে আমাদের